আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু দেখেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের সবকিছুকে যেন যেন মানে বর্তমান এই যে বিএনপি জামাত সরকার মনে হচ্ছে যেন এরা এটা এটা পাকিস্তান করে ফেলবে। মুক্তিযুদ্ধের কোনো ছিন্ন বিচ্ছিন্ন কিছুই রাখবে না। একজন কিংবদন্তি নেতা তুফাইল আহমদের মৃত্যুতে পুলিশ যা করলো এটা তো অবশ্যই আপনারা দেখলেন। একজন একজন লোক জানাজায় আসছে, জানাজাতে কি 100 খানেক লোক উঠাইয়া নিয়ে যাওয়া, এটা তো আসলে বাংলাদেশের জন্য এটা লজ্জা। জানাজা শেষে কতিপয় ব্যক্তি এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। আমরা তাদেরকে বিশৃঙ্খলা দমনের নিমিত্তে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। নেতা মারা গেছে আর পুলিশ এখানে আসে ধাওয়া দিতে। একটু বলবেন এরকম কোন ঘটনা আপনি যেভাবে বলছেন আমাদের নজরে আসেনি। আমরা শুনেছি যে ওনার প্রথম জানাজা অনুষ্ঠানের পরে কিছু লোক মিছিল টিছিল দিয়েছে, এইটুকু শুনেছি। এর ভিতরে তো আমি অস্বাভাবিকতা কিছু দেখি না। একজন কিংবদন্তি নেতা তুফাইল আহমদের নেতার মতো ব্যক্তির মৃত্যুতে আসি পুলিশ এখানে বাধাগ্রস্ত করবে এবং কোনো ধরনের কোনো সম্মাননা দেওয়া হবে না, জাতীয় সম্মাননা দেওয়া হবে না, এটা বাংলাদেশের নামের পেছনে যাদের এত অবদান, এটা আসলে তাদের কিছু নাই। তাদের তো এটা তারা মৃত্যুবরণ করেছেন, যতটুকু করার ইতিহাসে অলরেডি লিপিবদ্ধ থাকবে। আপনারা কি পারছেন লোককে আটকায় রাখতে? তুফাইল আমাদের জানা যায় হাজার হাজার লোক। লক্ষ লক্ষ লোক আসছে, কই থেকে আসছে? এরা তো বাংলাদেশের লোকই। এটাতে বুঝেন না আপনারা যে শুধু আপনাদের কর্মটাই থেকে যাবে ইতিহাসের পাতায়। আপনারা আপনাদের দলীয়ভাবে আপনাদের নেতাকর্মীদের বা দলের কি মনোভাব বাংলাদেশপন্থী লোকের বিপরীতে, এটা অলরেডি আপনাদের কর্মকাণ্ডে মানুষ বুঝতে পারতেছে। সব থেকে লজ্জার বিষয় বুলা আজকে একজন কিংবদন্তি নেতা, যেখানে আপনাদের গর্ব করার কথা, ওইখানে প্রত্যেকই টুকাই। কয়টা আসছে ওইখানে জানাজা দিতে দিবে না। এটা কি মবের দেশ? কয়েকজন মিলিয়া মব করলেন, করে দেব না। কিন্তু কি হলো? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এরা হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ইতিহাস তো থেকে যাবে। এই যে ছাত্র দল বিএনপি নাম পরিচয় দিয়ে যে আপনারা বাধাগ্রস্ত করলেন, এটা কি মানুষ ভুলে যাবে? এটা তো অলরেডি লিপিবদ্ধ হয়ে গেছে ইতিহাসের পাতায়। এটা লেখা থাকবে, তবে গন্ধযুক্ত লেখা, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, এটা গোবরের লেখা থাকবে। এটা মনে রাখবেন যে যারাই বাংলাদেশ এবং বাংলাদেশ সৃষ্টিকারী ব্যক্তিদের পিছনে কাজ করবেন, তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে। এবং আপনারা বিএনপি জামাতের লোকরে মানুষ সত্যি ঘৃণা করে। আপনারা ওই প্রপাগন্ডা ছড়াইয়া আর মানুষের বিভ্রান্ত করি, এই হুজুগি বাঙালিদের বিভ্রান্ত করি আপনারা ফায়দা উঠান। এতটুকুই করতে পারেন আপনারা। কিন্তু বাংলাদেশের পক্ষে, আমাদের দেশ ও জাতির পক্ষে আপনারা আজ পর্যন্ত কি করেছেন এটা তো লিপিবদ্ধ আছে, এবং কি করতেছেন এটাও লেখা হইতেছে। এটা আপনারা
মনে রাখবেন, ইতিহাসে লেখা থাকবে। আর আর জাতিকে লজ্জিত করিয়েন না, আর জাতিকে লজ্জিত করিয়েন না। হয় বাঙালি হন, বাংলাদেশকে ধারণ করেন, না হয় রাজনীতি সব ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হয়ে যান। রাজনীতি বাংলাদেশের করতে হইলে অবশ্যই একটা স্বাধীন সার্বভৌম দেশের পক্ষেই রাজনীতি করতে হবে। স্বাধীন সার্বভৌম দেশের বাঙালির ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে। আপনারা আওয়ামী লীগকে দোষেন। আওয়ামী লীগ কেন বাংলাদেশে অবশ্যই দল হয়ে গেল? কেন আওয়ামী লীগের বিকল্প আপনারা হইতে পারেন নাই কোনোদিনই। একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশ দেশ ও জাতির জন্য কাজ করে, এটা প্রমাণিত। আপনারা করতে পারেন নাই কারণ আপনাদের গোড়ায় সমস্যা, আপনাদের জন্মটাই বাংলাদেশের পক্ষে হয় নাই, যার কারণে সমস্যা। হয় বাংলাদেশের পক্ষে আসেন, নইলে পুরোপুরি বিরোধী হন। আবার প্রয়োজনে মুক্তিযুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আবার যদি আপনারা জয়ী হন তাইলে আপনারা ইচ্ছা মতো চালাইবেন। আর যদি আপনারা পরাজিত হন তাইলে মনে করবেন এই দেশে আপনাদের আর জায়গা থাকবে না। এই দেশ কোন দেশ বিরোধী, আজকে 57 বছর পরে আসি বাংলাদেশ বিরোধী অবস্থানে। এটা তো জাতি হিসাবে বাংলায় কথা বলাই তো আপনাদের লজ্জার, এটা তো লজ্জার কথা। কারণ এটা অন্তত পক্ষে ডিসাইড হয়ে যাওয়ার কথা ছিল এতদিন পর্যন্ত, যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই দেশে যাদের অবদানে আমরা এই দেশ পেয়েছি তাদের সর্বোচ্চ সম্মান আমরা দেব। এইগুলা তো ডিসাইড হয়ে যাওয়ার কথা। বিতর্ক কেন আনেন আপনারা? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে বিতর্ক আনেন কেন? 7ই মার্চের ভাষণ নিয়ে বিতর্ক আনেন কেন? আমাদের জাতীয় দিবসগুলা 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 17ই মার্চ, তারপরে আপনার 7ই মার্চ, এগুলা এই যে জাতীয় দিবসগুলা, স্মরণীয় যে দিনগুলা, মানুষগুলা, এগুলাতে আপনারা বিতর্ক আনেন কেন? আপনারা ধারণ করলে তো আর আওয়ামী লীগ একা এটা নিয়ে রাজনীতি করতে পারতো না। আপনারা বিরোধী করেন বিদায়ী তো আওয়ামী লীগ এটারে ধারণ করে। কারণ এটা বাংলাদেশের ইতিহাসে জড়িত, এটা যে ধারণ করবে সে কি সবাই আওয়ামী লীগ হয়ে যাবে? আপনারা কেন করলেন না? আপনারা কেন করেন না? এখনো কেন জয় বাংলা বললে মানুষকে আপনারা জেলে নিয়ে দেন? এখন কেন 7ই মার্চের ভাষণ নিয়ে আপনারা বিতর্ক করেন? কেন ইতিহাসের পরিষ্কার যে জিনিসগুলো, এগুলা নিয়ে আপনারা বিতর্ক করেন? দয়া করে এগুলা বাদ দেন। দুঃখের বিষয়, 56 বছর পরে আসিও যদি আপনাদের বাংলাদেশ যদি ধারণ করতে পারেন না, তাহলে আসলে আমাদের এই জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আর সামান্য লোক না, এত লোক বিএনপি জামাত মিলিয়ে বাংলাদেশে কম লোক? 20-30% লোক যদি বিএনপি জামাত করে, তাহলে 17-18 কোটি মানুষের মধ্যে কত কোটি লোক বিএনপি জামাতের সাথে? এত কোটি লোককে আপনারা বিভ্রান্ত করে এই দেশটাকে কোনোদিন শান্তিপ্রিয় করতে পারবেন না, শান্তি নিয়ে আসতে পারবেন না। এটা নিয়ে আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি, এটা নিয়ে আপনারা সিদ্ধান্ত পৌঁছান। অন্ততপক্ষে স্বাধীনতা সার্বভৌম নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে। আর রাজনীতি করতে পারেন, রাজনীতি করতে থাকেন, সারা জীবন রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করেন, সবাই একই দল করতে হবে এরকম কথা নয়। কিন্তু কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই সবার ঐক্যমত হইতে হবে। এগুলাতে অবশ্যই আপনারা সিদ্ধান্তে পৌঁছান। ধন্যবাদ।